আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মূর্খের এই মুক্ত মঞ্চে আপনাদেরকে স্বাগতম। একটা সরকার পতন হয়েছে, নতুন একটা সরকার আসবে বা সে পদত্যাগ করে চলে গেছে। তে ওই যে কথায় বলে না মুরব্বীরা, এ জাতি সভ্য হইতো না। কীভাবে আমরা সভ্য হইলাম বললেন? আসলে সত্য কথা। একটা লোক চলে গেছে পলায়, তাই বলে কি দেশে এইসব তাণ্ডব শুরু করতে হবে? সে তো চলে গেছে, নতুন কেউ আসবে, নতুন করে দেশ গড়বে। সে যে চলে গেছে, আর আমি আপনি যে লুটপাট ভাঙচুর যে শুরু করলাম, দেশের রাষ্ট্রের যে অবকাঠামো উন্নয়নগুলোর যে ক্ষতি করতেছি, হ্যাঁ, এটা কার ক্ষতি হচ্ছে? এটা তো আমার আপনার ক্ষতি হচ্ছে, নাকি তার ক্ষতি হইতেছে? আগামীতে যে আসবে সে যাতে এটা না করে সেই দিকে আমাকে সচেতন থাকতে হবে। এইগুলো আমরা করে লাভ কি ভাই? লুটপাট অবকাঠামো ক্ষতিগুলো করে আমার আপনার কোনো লাভ আছে? আমার আপনার ক্ষতি আছে, বরং সেটা আমাদের ভ্যাটের টাকায় করা, আগামীতে আবার ভ্যাটের টাকায় করবে। সরকার দেশে আসবে যাবে, স্বাধীনতার পর থেকে বহুত সরকার আইসে গেছে। কেউ 9 বছর ছিল, কেউ 5 বছর 3 বছর, কেউ 5 বছর 3 মাস ছিল, কেউ 15 বছর 6 মাস ছিল। ক্ষতি টাকার আমার আপনার। প্রত্যেকটা সরকারি যারা আসছে, সরকার গঠন করে সবাই আমাদের ক্ষতি করে গেছে। যারা 17 বছর আগের থেকে দলীয় দল ছাড়িয়ে দিছে, ক্ষমতা নেই, তারা এই 17 বছর এমন কিছু ইনকাম করে নিয়েছে, তারা এই 17 বছর ঠিকই ভালো আছে। এবং যারা এই যে দল ছাড়িয়ে চলে গেলো, এরাও ঠিকই ভালো থাকবে, কিন্তু ক্ষতিতে থাকবো আমি আপনি, কষ্ট করে খাবো আমি আপনি। ক্ষতিটা কার? আমার আপনার। আর একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো, আমাদের দেশের চিত্রশিল্পী জয়নুল আবেদিনের মূর্তি ভাঙছে, এবং শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা বা ওনার স্মৃতি বিচারক যেসব ভাঙা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণদের স্মৃতি যে ভাস্কর্যগুলো ছিল সবগুলোই ভাঙছে, হয়তো কোপের মুখে, কিন্তু এটা তো ঠিক না। বিগত দিনে যারা ছিল এটা বাদ, আগামীতে যারা আসবেন তারা চিন্তা করবেন এই দেশের স্বাধীনতার 1971 সালের আগে থেকে 52 সালের থেকে কাদের অবদান আছে। সবাইরে সমানভাবে তুলে ধরার, প্রত্যেকটা জেলা মহল্লা পাড়া মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে সমান সম্মাননা দেওয়ার। এবং দাদা বা মুরব্বীদের কাছ থেকে শুনছি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের পর ওরা অনেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, স্বাধীনতার মানে দেশের জন্য, স্বাধীন দেশের জন্য যুদ্ধে নামবে এরকম একটা প্রস্তুতি নিয়েছিল। তো ওনারে কোনো দল বিশেষে টানাটাও ঠিক না। উনি বাঙালি জাতির জন্য, ওনার ওই মূল্যটা দিতে হবে। এবং দেশে যত মুক্তিযোদ্ধা আছে সবাই ওই মূল্যটা দিতে হবে, যারা ছাত্র আন্দোলন নিহত হয়েছে ওনাদেরকে ওই সেই মূল্যটা দিতে হবে, এবং সেইভাবে দেশ করতে হবে। আর যারা আমাদের দেশ, আমরা যেহেতু নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ একটা দেশ, যদিও ইসলাম ধর্ম আমাদের বেশি, তারপর আমাদের সংখ্যালঘু যারা আছে এদেরকে সেভ করতে হবে, এদের প্রতি হতাহত করা যাবে, ওরা আমাদের দেশের নাগরিক, এটা মাথায় রাখতে হবে। এইটুকুই। এইসব লুটপাট ধ্বংসযজ্ঞ চালাচালি আমার আপনার ক্ষতি হচ্ছে। আগামীতে এসে যেন কেউ এরকম থাকতে না পারে, এরকম যে করতে না পারে, জনগণ সচেতন হইতে হবে এবং সবাই অপরাধে প্রতিহত করতে হবে। আর যারা পুলিশ ভাই ছিল এনাদেরকে এরকম আর তাদের উপর ক্ষোভ রাখা যাবে না, কারণ তারাও তাদের ডিউটির তো ছিল, তারা তাদের ডিউটি পালন করছে, তাদের সিনিয়রের কমান্ড ফলো করছে। আমার আপনার যত ক্ষোভ আছে, আমরা সবাই ভাই ভাই, সে পুলিশের চাকরি করুক, যাই করুক, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সবাই দেশের নাগরিক, সমানভাবে গণতন্ত্র বজায় রেখে বেঁচে থাকতে চাই সমান অধিকারে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জানি না কেউ থেকে ভুল বলছে, আমার বিবেকে যেটা আছে আমি সেটা বলছি, মূর্খ মানে যতটুকু ভালো বুঝছি সেটা বলছি। আল্লাহ হাফেজ।